নোয়াখালী ও চুয়াডাঙ্গার বিভিন্ন সড়কের বেহাল দশায় বাড়ছে জনদুর্ভোগ। নোয়াখালী জেলা সদরের মাইজদিতে মেরামতের অভাবে বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা। আবার কয়েকটি সড়ক খুঁড়ে মাসের পর মাস ফেলে রাখায় ভোগান্তি ও দুর্ঘটনা বেড়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গা হাজরাহাটি ৫ কিলোমিটার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত সড়ক মেরামত করে স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছে দুই জেলার মানুষ। এটি নোয়াখালী জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কারাগার সড়ক। সড়কটি সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ শুরু হলেও তা শেষ করা হয়নি। প্রায় ৭ মাস ধরে বেহাল সড়কে ভোগান্তি চরমে। সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায় পুরো সড়ক। একই অবস্থা নতুন বাস টার্মিনাল সংলগ্ন সড়ক সহ শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার। নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা। আমরা গাড়ি দেখতে পারি না, রোডের উপর আগে আমরা কাজ করি, তা হেতা করে বললে হেতারা মাল আইতেছে। সংস্কারের নামে তারা যা করতেছে, এই যে কন্ট্রাক্টররা একদিন লেবার পেমেন্ট দিতে পারে না, সে কোটি কোটি টাকার কাজ দিচ্ছে। নোয়াখালী পৌরসভার তথ্য অনুযায়ী ২০২৪ সালের বন্যা ২০২৫ সালের জলাবদ্ধতায় শহরের প্রায় ৯৫% সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কিছু সড়ক ও ড্রেনের মেরামত চললেও অর্থ সংকট ও ধীরগতির কারণে ভোগান্তি কমছে না। আমাদের অনেকগুলো রাস্তা ভাঙা আছে, যেগুলাতে আমরা টেন্ডার করি নাই, সেটাতে তো ফান্ডের অভাবে টেন্ডার হয় নাই। ওইগুলা যে আমরা ফান্ড সার্চিং করতেছি, যে ফান্ড পেলে আমরা টেন্ডারও করব, কাজও হবে। এদিকে প্রায় ২০ বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি চুয়াডাঙ্গা পৌর এলাকার চুয়াডাঙ্গা হাজরাহাটি ৫ কিলোমিটার সড়কের। ফলে বড় বড় গর্ত, উঠে যাওয়া ইট খোয়া আর ভাঙাচোরা অংশে যান চলাচল কঠিন হয়ে পড়েছে। রাস্তাটা খুবই খারাপ, ১৫-১৬ বছর ধরে রাস্তার দুর্যোগ। আমরা সাধারণ লোক যা আশা করি, খুবই কষ্ট হয় আমাদের। বেহাল দশা। এ রাস্তা দিয়ে কোনো অটো, রিক্সা, কেউ মোটরসাইকেল ভালোভাবে চলাচল করতে পারে না। পৌর কর্তৃপক্ষ বলছে, অর্থ সংকটের কারণে সড়কটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। তবে আগামী বছর কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরে আশা করছে এখানে পাস হবে এবং জানুয়ারি থেকে আপনাদের বরাদ্দ দেব। আমার মনে হয় এই বরাদ্দ পেলে পৌরসভাতে যে রাস্তাঘাট, ড্রেনের যে সমস্যা আছে, এই সমস্যাটা থাকবে না। দুই জেলার বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ভাঙাচোরা সড়কে দুর্ভোগ পোহাতে হলেও স্থায়ী সমাধান মিলছে না। দ্রুত মেরামত শেষ করে সড়কে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিতের দাবি তাদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, জেলার কোন কোন সড়কের অবস্থা বেহাল, ভুক্তভোগীরা কি বলছে, সড়ক ও জনপদ বিভাগই বা কতটা উদ্যোগ নিচ্ছে এ বিষয়ে? আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা হাজরাহাটি সড়কে। এই সড়কটি ৫ কিলোমিটার। এই সড়কটির অবস্থা খুবই খারাপ। এছাড়াও চুয়াডাঙ্গার শান্তিপাড়া, বেলগাছি, তারপরে ইব্রাহিমপুর, বিভিন্ন জায়গা আছে যেসব সড়কগুলো একেবারেই খারাপ। এখানে টার্মিনাল এলাকার আশপাশের সড়কগুলোও খারাপ। এই খারাপ সড়কের কারণে এই সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। আর যেসব যানবাহন চলাচল করে সেই সব যানবাহনের যাত্রীরা এবং চালকরা প্রায়ই অভিযোগ করে থাকেন। তারা অভিযোগ করেন যে সড়কগুলো সংস্কার করা একান্ত দরকার। আমি যে সড়কটিতে এখন আছি, এটি চুয়াডাঙ্গা হাজরাহাটি সড়ক। ৫ কিলোমিটার এই সড়কটি অন্তত ২০ বছর ধরে মেরামত করা হয়নি। এই সড়কটি জনবহুল একটি সড়ক হওয়ার কথা, কারণ হাজরাহাটি এবং তালতলা দুটি গ্রাম জনবহুল একটি গ্রাম, যে গ্রামে অনেক মানুষ বসবাস করে। এবং আমি যে সড়কে দাঁড়িয়ে আছি, এই সড়কের মাঝামাঝি স্থানে আছে একটি মাধ্যমিক বিদ্যালয়, হাজরাহাটি তালতলা মাধ্যমিক বিদ্যালয়। এখানকার শিক্ষার্থীরা এবং শিক্ষকরা, তাদের দুঃখের শেষ নেই। তারা বলেন যে কোনো যানবাহন এখানে আসতে চায় না, যে কারণে শিক্ষার্থীদের পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়। একইভাবে শিক্ষকরাও পায়ে হেঁটে, কখনো বা বাইসাইকেল কিংবা মোটরসাইকেলে এখানে আসেন। যদিও বাইসাইকেল কিংবা মোটরসাইকেল আসতে গেলে অনেক খানাখন্দ তাদেরকে পার হয়ে আসতে হয়। তো আর গ্রামবাসীরা তারা চেষ্টা করেন এই পথটি এড়িয়ে চলতে গেলে তাদেরকে অনেক বেশি পথ ঘুরে চুয়াডাঙ্গায় যেতে হয়। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মেহেরপুর কিংবা অন্য কোথাও যেতে হলে তাদেরকে এই রাস্তাটি এড়িয়ে চলতে হয়। তারা বলেন যে এই রাস্তায় কোনো যানবাহন গেলে সে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। যদি গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু এই রাস্তাটি একমাত্র রাস্তা যেটি খুব সহজে
হাসপাতালে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখানকার মানুষরা বলে থাকেন যে কেউ যদি অসুস্থ হয় তাহলে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে গেলে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, যে কারণে তাদেরকে ঘুরে অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে অনেক পথ ঘুরে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তো এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছে এবং পৌর কর্তৃপক্ষ একইভাবে বারবার আশ্বাস দিয়ে আসছে, কিন্তু পৌর কর্তৃপক্ষের এই আশ্বাস গত 20 বছরে পূরণ হয়নি, আর এখানকার মানুষের চাওয়া পাওয়া পূরণ হয়নি। তারা একইভাবে একই কথা বলে আসছেন যে রাস্তাটি সংস্কার করা দরকার। আজ যখন আমরা এখানে এসে সকালে পৌঁছেছি তখনও বেশ কয়েকজন বলেছেন যে এই রাস্তাটি আর হলো না। তাদের একটি ক্ষোভ যে রাস্তাটি সংস্কার করা হোক এবং ভালোভাবে সংস্কার করা হোক। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।